সারাদিনের দৌড়াদৌড়ি আর টায়ার্ডনেস নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাব চারমিনারের উদ্দেশ্যে। প্রথমের দিকে যখন হচ্ছে আমরা এখানে এসেছিলাম আমাদের কিন্তু চারমিনার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু অলরেডি আমরা চারমিনার ঘুরে ফেলেছি। বাট সাডেনলি হচ্ছে রাতের খুব ইচ্ছে হলো চারমিনার যাওয়ার জন্য, কারণ গতকালকে যে খাবারটা আমরা খেয়েছিলাম চারমিনারে এত বেশি মজা ছিল, ওর কাছে অনেক অনেক পছন্দ হয়েছিল। তাই হায়দ্রাবাদ থেকে চলে যাওয়ার আগে হচ্ছে সে চারমিনার গিয়ে আবার সেই খাবারটা খেতে চাচ্ছিল। বাট যখন হচ্ছে আমরা চারমিনার আসি তখন মনে হলো যে না, আমরা হচ্ছে বাকি যে রেস্টুরেন্টগুলো বা হোটেলগুলো আছে কেননা ওইখান থেকে ট্রাই করি। সো এখানকার একদম অথেন্টিক হচ্ছে অনেক পুরনো একটা রেস্টুরেন্টে হচ্ছে আমরা চলে আসি। তো এই হোটেলটা হচ্ছে অনেক অনেক বছর আগের একটা হোটেল, যার নাম কিনা হচ্ছে হোটেল নবাব। তো এটা অনেক বছর আগের সেহেতু এখানে হচ্ছে একদম হায়দ্রাবাদের যে অথেন্টিক খাবারগুলো আছে সেই খাবারগুলো হচ্ছে পাওয়া যায়। তো আমরা এখন হচ্ছে অর্ডার করেছি মাটন দম বিরিয়ানি। সো এই তো হচ্ছে আমাদের খাবার হচ্ছে জাস্ট হচ্ছে 5 মিনিটসের মধ্যেই চলে আসে। হায়দ্রাবাদের একটা জিনিস আমি গভীরভাবে লক্ষ্য করলাম যে এখানে হচ্ছে আমরা যে কোনো খাবারই হচ্ছে অর্ডার করি না কেন, সব ধরনের খাবারের সাথেই হচ্ছে টক দইটা সার্ভ করে, যাতে করে হচ্ছে যে কোনো খাবার খাওয়ার পরে খাবারটা যাতে খুব সুন্দরভাবে হজম হতে পারে। তো এই জিনিসটা খুবই ভালো একটা বিষয়। তো এই তো ওইখানকার যে ওয়েটার ছিল উনি হচ্ছে আমাদেরকে খাবার সার্ভ করে দেখছিল। তো খাবারটা পাওয়ার পরেই দেখতে এতটা বেশি লোভনীয় লাগছিল। হায়দ্রাবাদ এসেছি আজ অনেক দিন হয়ে গিয়েছে, এত জায়গায় এত হোটেল এত রেস্টুরেন্টে খেয়েছি, বাট ট্রাস্ট মি এই হোটেলের খাবারের স্বাদ এখনও পর্যন্ত আমার জিভে লেগে আছে। এতটা সুস্বাদু ছিল এই দম বিরিয়ানিটা। তোমরা যদি হচ্ছে কেউ কখনো হায়দ্রাবাদ আসো তাহলে আমি মাস্ট বলবো অবশ্যই তোমরা এখানে এসে এই দম বিরিয়ানিটা মাস্ট ট্রাই করবে। যদি নাই ট্রাই করো তাহলে মনে করবে জীবনের অনেক বড় একটা জিনিস মিস হয়ে গিয়েছে, এতটাই সুস্বাদু ছিল। আর আমার জামাইয়ের এক্সপ্রেশন দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো যে কতটা তার কাছে ভালো লেগেছে। সে আমাকে বারবার বলছে তার লাইফের সবথেকে বেস্ট খাবার ছিল, বেস্ট বিরিয়ানি ছিল এটা। আর এই দিকে আমার আম্মুকেও দেখতে পাচ্ছ যে অনেক দিন পর হচ্ছে সে মন মতো একটা খাবার পেয়েছে আর খুব মজা করে খাচ্ছে। এতদিন শুধু জাস্ট ভেজ থালি আর ভেজ থালি খেতে খেতে বেচারি একদম টায়ার্ড হয়ে গিয়েছে। আজ অনেক দিন পর মনে হচ্ছে ভালো কিছু খেতে পারছে। চিন্তা করলাম যে হায়দ্রাবাদ থেকে যেহেতু চলেই যাব, এতদিন ধরে ভেজিটেবল খেতে খেতে আসলে আম্মু খুব বিরক্ত, তাই কেননা আজকে দিনের জন্য একটু তাকে বিরতি দেওয়া যাক। আমি জানি এটা হচ্ছে আম্মুর জন্য অনেক বেশি ক্ষতিকর, তারপরেও মাঝে মাঝে আসলে কিছু কিছু নিয়ম ব্রেক করা লাগে। সব সময় আসলে জীবনটা নিয়মের মধ্যে চালানো যায় না। সো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। তো আশা করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। টিল দেন আল্লাহ হাফেজ।